পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বগুড়ার প্রতিযোগী মাহদি হাসানকে হাফেজ মোহাম্মদ মাহদি হাসান। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহদি হাসান, আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করব, এটি যে পৃষ্ঠায় আছে তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا دعوا إلى الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب. والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب. أو كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور. ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون. حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সারাদিনের ক্লান্ত দেহে এই তেলাওয়াত যদি কেউ শোনে নিশ্চয়ই তার ক্লান্তি চলে যাবে, বিদূরিত হবে। এত চমৎকার তেলাওয়াত শুনছিলাম তোমার মাহদি হাসান। তোমার তেলাওয়াত সম্পর্কে ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। ওস্তাদুল হুফাজ, মাহদি হাসান কেমন তেলাওয়াত করলো? জি আলহামদুলিল্লাহ, মাহদি হাসান খুব সুন্দর তেলাওয়াত করেছে। এই পর্ব যেমনটি হওয়ার প্রয়োজন ছিল ঠিক সেভাবে তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ। সে অনেক চর্চা করছে। তবে মাহদি হাসানকে বলবো, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, অকফোকাস
দৌড়াইছো ওয়ালা বাইউন কিসের? তিজারাতু ওয়ালা বাইউন বলতে হবে। কিসের থেকে দৌড়াবে? تجارته তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, এখানে অক্ষ না করে ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু। কি কইছি বুঝছো? জি দুইটা অক্ষরে তোমার সমস্যা হয়েছে। এভাবে অক্ষরের মধ্যে যদি সমস্যা ঘটে এই পর্যায়ে আসা, তাহলে অনেক সমস্যা হয়ে যাবে, খুব সতর্ক থাকতে হবে। মাহদি হাসানের তেলাওয়াত সম্পর্কে জেনে আসছি হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাহদি হাসান সে বগুড়া থেকে এত সুন্দর তেলাওয়াত সে অর্জন করেছে, তাকে অনেক মোবারকবাদ। মাহদি হাসান, চেষ্টা চালিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। إن شاء الله হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ মাহাদি হাসানকে, তোমার তেলাওয়াত আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার মনে হয় তুমি সামনে আরও ভালো করবে ইনশাল্লাহ। তবে ওস্তাদ যে পরামর্শ দিল তোমাকে, সেগুলো খুব খেয়াল করে তোমার শুনতে হবে এবং এটা আমলে পরিণত করতে হবে। হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। তোমার তেলাওয়াত হৃদয় জয় করেছে, মাশাআল্লাহ। তুমি এইভাবে চালাতে থাকো এবং যত বেশি চেষ্টা করবে ততই তার ফল পাবে। সম্মানিত অতিথি, পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মহোদয়। পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি মোটরসাইকেল। আপনারা ওস্তাদদেরকে কেন দিচ্ছেন? এটা কোন চিন্তা থেকে আপনারা এটা করছেন, একটু আমাদেরকে বলবেন। প্রথমত আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ইউসুফ ভাইকে, আপনাকে এবং আপনার পুরো টিমকে আমি সাধুবাদ জানাই এর জন্য যে এত সুন্দর একটা সেট আপনারা তৈরি করেছেন, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। আমার এসে খুব ভালো লাগছে। গত বছরও আমরা পিএইচপি অটোমোবাইলসের তরফ থেকে ওস্তাদদের জন্য মোটর বাইক পুরস্কার হিসেবে রেখেছিলাম। আমরা এবছরও ওস্তাদদের জন্য মোটর বাইক দিচ্ছি, পিএইচপি মার্কাবা এবং পিএইচপি সুপার। আমরা এই মোটর বাইকগুলো বাংলাদেশেই অ্যাসেম্বল করে থাকি। তো এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওস্তাদরা এই যে সুন্দর করে মেহেদি তেলাওয়াত করলো, এই তেলাওয়াতের পিছনে কিন্তু ওস্তাদদের অনেক বড় অবদান আছে এবং ওস্তাদরাও কিন্তু প্রচুর কষ্ট করে। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় যখন হয়, সবাই সম্মান করে যারা তেলাওয়াত করে তাদেরকে, প্রতিযোগীদেরকে। তো আমরা আসলে ওই চিন্তাধারা থেকে যারা কষ্ট করছে প্রতিযোগীদের পিছনে, তাদেরকে সম্মান দেওয়ার জন্য আসলে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় মোটর বাইক দেওয়ার জন্য চিন্তা শুরু করি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি, সম্মানিত মেহমান, ক্লিফটন গ্রুপ চট্টগ্রামের সম্মানিত জিএম আলহাজ আব্দুর রাজ্জাক। আসলে আমার অনুভূতি কেমন হচ্ছে আমি বোঝাতে পারবো না। আসলে এই যে ফয়েজ লেকের এই সুন্দর পরিবেশে গোধূলি লগ্নে আল্লাহ পাকের যে কোরআন থেকে মধুময় কণ্ঠে যে কোরআন তেলাওয়াত শুনলাম, আসলে আমি অভিভূত। আমি মাহদির উন্নত ভবিষ্যৎ কামনা করি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মাহদি হাসান, তোমার জন্য শুভকামনা রইল। السلام عليكم ورحمة الله وبركاته PHP কোরআনের আলো।